আমরা পুরো দুনিয়াতে দেখছি ইসলামের উপরে একদল মানুষ আঘাত দিচ্ছে সর্বসময়, কন্টিনিউ দিয়ে আসছে। তবে রিসেন্ট যেন একটু বড্ড বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাম পৃথিবীতে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে সারা দুনিয়াতে ইসলাম নেই এমন কোন দেশ নাই, ইসলাম নেই এমন কোন দেশ নাই যেখানে আল্লাহর রাজত্ব আছে, যেখানে দেশ আছে সেখানে ইসলামের কলেমার আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কাউকে আঘাত করে না, কিন্তু বারবার দেখছি আমার মসজিদের উপরে আঘাত, আমার নামাজের উপরে আঘাত, আমার কোরআনের উপরে আঘাত, আমার রসুলের উপরে আঘাত, আমার আল্লাহর উপরে আঘাত কন্টিনিউ হচ্ছে। যেমন রিসেন্ট আমার বাংলাতেও শুরু হয়েছে। আমার বাংলার উত্তর 24 পরগনা ভাটপুরে এক বিজেপি নেতা অর্জুন সিং, নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, কেন তোরা রাজনীতির নেতা রাজনীতি কর, তোরা ধর্ম নিয়ে মাতামাতি করছিস কেন? হিন্দু ভাইদের ধর্ম তাদের পুরোহিত, তাদের ব্রাহ্মণরা করবে, মুসলমানদের ধর্ম মুসলমানদের আলেম উলামা ইমামরা করবে, খ্রিস্টানদের ধর্ম তাদের কি বলে পাদ্রী যারা আছে তারা করবে, যার ধর্ম ধর্মগুরুরা করবে। তোরা রাজনীতির নেতারা ধর্ম নিয়ে মাথা মারছিস কেন? তাহলে আমাদের ঘরেও তো ধর্মতে মাথা মারতে হবে, এই তো রাজনীতিতে মাথা মারতে হবে। তুই যদি আমার পাতে হাত দিস, কে মাছের মাথা তুলে নিয়েছিস, তাহলে আমি তো তোর পাতে হাত দেবো, তো তো প্লেটই কিনে নেবো। কি গো, আমার কথাটা বলা কি ভুল হলো? ইনসাফ এটাই বলছে। আমরা বসেছি তোর কেসমতে যা মিটেছে তুই খানা মাথা হ্যাট করে, তুই দিক উদিক তাকাচ্ছিস কেন? তাকিয়ে তুই যদি আমার মাছের মাথাটা তুলে নিস, তা আমরা তো সবসময় জানেন এক কাটি বাড়া, কারো ধার ধরে চলা লোক আমরা নয়। কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তা আমি তো প্লেটটাই কিনে নেবো এবারে। তো তখন যদি চিৎকার চেঁচামেচিস করি এটা ঠিক না এটা ঠিক না, রে প্রথম ফিতনা লাগালো কে? তুই তো আমার ধর্মে হাত দিয়েছিস, তাই তো আমি তোর প্লেটে হাত দিয়েছি, তুই তো প্রথম আমার প্লেটে হাত দিয়েছিস। আজকে সে বলছে যে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। বলুন তো এই রিপোর্টটা আমার সরল প্রাণ সাধারণ হিন্দু মা বোনেদের কাছে যদি পৌঁছায়, আদিবাসী দলিত মা বোনেদের কাছে পৌঁছায়, যারা গ্রাম্য মহিলা একদম গ্রাম্য মানুষ, তারা কি বলবে? ইসলামকে খারাপ ধারণা করবে না করবে? একটু বুকে হাত দিয়ে বলো, খারাপ ভাবতে পারে? তাহলে এত বড় একটা মিথ্যা প্রচার স্বাধীন ভারতবর্ষে, যে দেশে সংবিধান বলেছে কারো ধর্মের বিরুদ্ধে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, সেই রাষ্ট্রে পশ্চিম বাংলাতে একজন নেতা সে বলছে যে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, খারাপ বিষয় নয়। তাহলে বলুন এটা ঠিক না অন্যায়? এই প্রচারটা করাছি ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে ইসলামের উপরে এত বড় একটা মিথ্যা ইলজাম হলো, তার কোনো শাস্তি হলো? তার কোনো বিচার হলো? তাহলে পশ্চিম বাংলার মুসলমানদের তো মরে যাওয়াই দরকার, বেঁচে থেকে কি লাভ? আমার কথা কি গায়ে লেগে যাচ্ছে? আজকে আমার ধর্ম সম্বন্ধে এত বড় একটা মিথ্যা কথা বললো, যেটার এখন দিন, এটাকে যদি কেউ রাত বলে তার থেকেও চরম মিথ্যা হলো ইসলামে নারীদের বিষয়ে এত নোংরা কথা বলা, কিন্তু তার কোনো বিচার হলো না। কেন বিচার হলো না? এর জন্য দোষী আমরা মুসলমান নিজেরা, আমরা দোষী। কেন বিচার করতে গেলে আইনের মাধ্যমেই তো বিচার করতে হবে। আইনের মাধ্যম যারা কন্ট্রোল করে সেখানে আমাদের কেউ নেই, এজন্য বিচার হলো না। আসুন আমি এই টপিকটাকে সামনে রেখেই
আজকে আলোচনা করব যে ইসলামে নারীদের গুরুত্বটা কি, এবং চ্যালেঞ্জের সাথে বলবো শুধু অর্জুন সিংকে নয়, ওই ধরনের মানবরূপী পশু যারাই আছে পুরো পৃথিবীতে সবাইকে ওপেন চ্যালেঞ্জ, আসো ইসলামের মোকাবেলায় ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে একটা অন্য কাউকে নিয়ে এসে দেখাও যে নারীকে এই সম্মান অন্য কেউ দিতে পেরেছে। কথা শুনছেন তো নাকি? কেন ঢিল মারলে বা পাটকেল খেতে হবে? কারো দয়াতে দেশে বেঁচে নাই, কারো দয়াতে কারো ভিক্ষাতে এদেশে বেঁচে নাই। এ দেশ বাপ আদমের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা আমাদের আব্বাজানের দেশ। আর বাপ আদমটাকে পৃথিবীর প্রথম মানব, প্রথম পুরুষ মানব বাপ আদম। আর মা হাওয়া জাজিরাতুল আরবে এসেছে আমার নবীর দেশে। পৃথিবীতে এই দুজন মানুষ এসেছে প্রথম মহান স্রষ্টার পক্ষ থেকে, একজন নারী আর একজন পুরুষ। পুরুষটার নাম হলো আদম আর নারীটার নাম হলো হাওয়া। মোবাইল রয়েছে, এত বড় বড় মোবাইল, কি করেন মোবাইল গুলো নিয়ে? হ্যাঁ, কোনদিন যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় আনে, সর্বপ্রথম এই গেম গুলোকে ব্যান করব। এই যুব সমাজ, ছাত্র সমাজ এই গেমের জন্য শেষ হয়ে যাচ্ছে। কি গো, ভুল বললাম নাকি? সরকারের উচিত এগুলোতে নজর দেওয়া। আমার দেশের হুকুমত, রাজ্যের হুকুমতের উচিত এগুলোতে নজর দেওয়া, কিন্তু দেবে না। কেন? ওরা জানে এগুলো বন্ধ না হওয়াই ভালো। এগুলো নিয়ে তুই ব্যস্ত থাক, আর আমি পুরো দেশকে বিক্রি করে পালাবো। কথা বুঝলেন? এগুলো বন্ধ করে দেওয়া দরকার। এতে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, সংসার জীবনটাও শেষ হচ্ছে। সব সময় গেম নিয়ে ব্যস্ত, নিজের পরিবারের কাছেও সময় দেওয়ার সময় নেই। এই গেম এত মারাত্মক জিনিস। তো যাক, আমি ফিরে আসছি।